সরকারের সিদ্ধান্তে বিশ্বকাপ মিস সাংঘাতিক ভুল। মুম্বাইয়ে বিস্ফোরক সাকিব টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ঐতিহাসিক ও বিতর্কিত সিদ্ধান্তকে সরাসরি ব্লান্ডার বা সাংঘাতিক ভুল হিসেবে আখ্যায়িত করেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের মতে রাজনৈতিক টানাপোড়েনে বিশ্বমঞ্চ থেকে সরে দাঁড়ানোয় দেশের ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে ইইউটি-20 বেলজিয়ামের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাবেক এই সাংসদ। মুম্বাইয়ের অনুষ্ঠানে সাকিব সরাসরি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, আমি মনে করি এটা অনেক বড় ক্ষতি। ক্রিকেটীয় দিক বিবেচনায় আমরা একটি বিশাল সুযোগ মিস করেছি। আমরা ক্রিকেট প্রেমী দেশ, দেশের মানুষ তাদের দলকে বিশ্বমঞ্চে দেখতে ভালোবাসে। সরকারের পক্ষ থেকে বিশ্বকাপে না খেলার এই সিদ্ধান্তটি ছিল একটি ব্লান্ডার। বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের মূলে ছিল মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে নেওয়ার বিতর্ক। তৎকালীন পরিস্থিতিতে উগ্রপন্থীদের দাবির মুখে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার নিরাপত্তা শঙ্কার অজুহাত দেখিয়ে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি তুললেও আইসিসি তাতে সায় দেয়নি। আইসিসি বাংলাদেশকে 22 জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতের মাটিতে না খেলা সিদ্ধান্তে অনড় থাকলে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। ফলে এই শতাব্দীতে প্রথমবারের মতো কোনো বড় বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়াই কাটাতে হচ্ছে লাল সবুজ প্রতিনিধিদের।